আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে আম্মুর অপারেশন সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পরে আমরা চট্টগ্রাম থেকে বাড়িতে এসেছি। ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য, আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার অনেক ভালোবাসার মানুষ জানতে চেয়েছেন আমরা কি এখনো চট্টগ্রামে আছি নাকি বাড়িতে চলে এসেছি। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। আমি এই ভিডিওর মাধ্যমে ছোট্ট করে কিছু কথা না শেয়ার করলে আমার কেন জানি মনে হচ্ছে মনটা হালকা হবে না। আপনারা অনেকে আমাকে দেখা হলে জিজ্ঞেস করেন, ভাই ভিডিও বানিয়ে কি পেয়েছেন? আমি ভিডিও বানিয়ে কি পেয়েছি না পেয়েছি সেটা এখন আপাতত বলতে চাই না। কত টাকা ইনকাম করেছি সেটাও বলতে চাই না। ছোট্ট করে জাস্ট এটা বলবো, কিছু সংখ্যক মানুষের ভালোবাসা পেয়েছি যেটা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। তো দিন শেষে আসলে এই ভালোবাসার মানুষগুলোর কথা চিন্তা করে হয়তো বা এখনো সোশ্যাল মিডিয়াতে টিকে আছি। আমার আম্মু অসুস্থ হওয়ার পর থেকে, আম্মুর অপারেশন হওয়ার আগ থেকে পর পর্যন্ত কি পরিমাণ মানুষ আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছে সেটা হয়তো বা আমি আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন না। এবং কি আমি যখন হসপিটালে ছিলাম আমার আম্মুকে নিয়ে, এমন অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যাদের প্রতিটা সেকেন্ডের মূল্য আছে, ওই সমস্ত মানুষগুলো পর্যন্ত তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাকে সঙ্গ দিয়েছে। আমি এই মানুষগুলোর কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন চট্টগ্রামে যাওয়ার পর, এটা আমি কখনো বলতে পারবো না। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনা শেয়ার করি। আমার আম্মুকে যে হাসপাতালে ভর্তি করাইছি, ওই হাসপাতালের নিচে একজন পিঠা বিক্রেতা ছিল যে হচ্ছে পিঠা বিক্রি করে। তো আমি যেহেতু এখানে একটা না 7 দিন ছিলাম, প্রায় সময় ওনার এখানে পিঠা খাইতে যাইতাম। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, একটা টাকাও সে আমার থেকে নেয় নাই। বরং সে আমাকে ভরসা দিয়েছে যে ভাই আপনি আমাদের মেহমান, আপনি বিপদে পড়ে আমাদের এখানে আসছেন, আপনার থেকে টাকা নিলে এটা অন্যায় হয়ে যাবে। তো একজন পিঠা বিক্রেতা সে লাভই বা করে কত, অথচ তার উদার মন মানসিকতা দেখে, আমার প্রতি তার ভালোবাসা দেখে মানে আমি রীতিমতো অবাক হয়েছি। দিন শেষে এই ভালোবাসার মানুষগুলো আছে বলে হয়তো বা আমি এখনো টিকে আছি। আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা চাই। আমার আম্মুর জন্য দোয়া করবেন। আম্মুর অপারেশন শেষ হলেও আম্মু কিন্তু এখনো পরিপূর্ণ সুস্থ না। আমার যে সমস্ত শুভাকাঙ্ক্ষী, যে সমস্ত ভালোবাসার মানুষগুলো আছেন, সবার কাছে আম্মুর জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম।